শহীদুল কাকার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কাকা, আজকের দিনে এই মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? মুড়িকাটা পেঁয়াজ কালকের থেকে আজকে আমদানি বেশি। কালকে থেকে আজকে আমদানি বেশি হয়েছে। জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের বাজারে এই মুড়ি কাটার সাথে আসলে পুরাতন পেঁয়াজ কি চলছে? পুরাতন পেঁয়াজ টুকটাক চলছে। পুরাতন পেঁয়াজ তো অপর্যাপ্ত পরিমাণ লস। পুরাতন পেঁয়াজ 100, 105, 110 এরকম ভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। পুরাতন পেঁয়াজ, তার মানে পুরাতন পেঁয়াজের দাম একটু ভালো মানের আছে। না না না, পুরাতন পেঁয়াজ যারা কিনছিল আগে এই সমস্ত পেঁয়াজ লস। কি কোন? হ্যাঁ অবশ্যই লস যাচ্ছে। হ্যাঁ, পুরাতন মালে তো 100-র মধ্যে 100 লস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা বিগত প্রায় 20 থেকে 18 দিন আগে আপনার মুখ থেকে ডায়লগ শুনেছি আলু নিয়ে, কিন্তু এখনো সেই আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সেই ডায়লগ দেওয়ার সময়টা এসেছে যে আলু কিন্তু 10-এর নিচে আছে। তাই একটু সেই ডায়লগটা একটু দিবেন আমাদেরকে। আলু মনে করেন যে আলু এই দেশে এখন অপর্যাপ্ত পরিমাণ নতুন আলু এসেছে, কিন্তু পুরাতন আলুর মান একবারেই কমে গেছে। মানুষও একটা কথা বলছে না, কারো মনে মনে হাঁস, কারো সারের সর্বনাশ। আজকে বর্তমান সেই পুরাতন আলু আলাগেরে সারের সর্বনাশ হতে যাচ্ছে, কিন্তু নতুন আলুগেরেও দাম পাচ্ছে না। নতুন আলু উপরে 12, 13, 14, 15, 16 হাইস দামে বিক্রি হচ্ছে। পুরাতন আলুর জন্য নতুন আলুর দামও কমে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর একটু জানতে চাইবো যে আসলে পুরাতন আলুর বাজার কত করে চলছে কাকা? পুরাতন আলু পেঁয়াজের বাজারে লেগে 7 টাকা থেকে 11 টাকা। 12 টাকা বাজার। 11 টাকা, 7 টাকা থেকে 11 টাকা। কাকা, রসুন নাকি অখাদ্য হয়ে গেছে? রসুন অখাদ্য। রসুন আজকে উঠেছি 1 মাস ধরে 100 বস্তা, মানে রসুন আলাগের পর তাই লেগে 50 টাকা দাম, কয় লেগে 35, 36। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক কমছে। জি, ব্যাপক ব্যাপক না? অনেক অনেক কমে গেছে। শহীদুল কাকার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কাকা, আজকের দিনে এই মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? মুড়িকাটা পেঁয়াজ কালকের থেকে আজকে আমদানি বেশি। কালকে থেকে আজকে আমদানি বেশি হয়েছে। জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের বাজারে এই মুড়ি কাটার সাথে আসলে পুরাতন পেঁয়াজ কি চলছে? পুরাতন পেঁয়াজ টুকটাক চলছে। পুরাতন পেঁয়াজ তো অপর্যাপ্ত পরিমাণ লস। পুরাতন পেঁয়াজ 100, 105, 110 এরকম ভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। পুরাতন পেঁয়াজ, তার মানে পুরাতন পেঁয়াজের দাম একটু ভালো মানের আছে। না না না, পুরাতন পেঁয়াজ যারা কিনছিল আগে এই সমস্ত পেঁয়াজ লস। কি কোন? হ্যাঁ অবশ্যই। লস যাচ্ছে। হ্যাঁ, পুরাতন মালে তো 100-র মধ্যে 100 লস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা বিগত প্রায় 20 থেকে 18 দিন আগে আপনার মুখ থেকে ডায়লগ শুনেছি আলু নিয়ে, কিন্তু এখনো সেই আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সেই ডায়লগ দেওয়ার সময়টা এসেছে যে আলু কিন্তু 10-এর নিচে আছে। তাই একটু সেই ডায়লগটা একটু দিবেন আমাদেরকে। আলু মনে করেন যে আলু এই দেশে এখন অপর্যাপ্ত পরিমাণ নতুন আলু এসেছে, কিন্তু পুরাতন আলুর মান একবারেই কমে গেছে। মানুষও একটা কথা বলছে না, কারো মনে মনে হাঁস, কারো সারের সর্বনাশ। আজকে বর্তমান সেই পুরাতন আলু আলাগেরে সারের সর্বনাশ হতে যাচ্ছে, কিন্তু নতুন আলুগেরেও দাম পাচ্ছে না। নতুন আলু উপরে 12, 13, 14, 15, 16 হাইস দামে বিক্রি হচ্ছে। পুরাতন আলুর জন্য নতুন আলুর দামও কমে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর একটু জানতে চাইবো যে আসলে পুরাতন আলুর বাজার কত করে চলছে কাকা? পুরাতন আলু পেঁয়াজের বাজারে লেগে 7 টাকা থেকে 11 টাকা। 12 টাকা বাজার। 11 টাকা, 7 টাকা থেকে 11 টাকা। কাকা, রসুন নাকি অখাদ্য হয়ে গেছে? রসুন অখাদ্য। রসুন আজকে উঠেছি 1 মাস ধরে 100 বস্তা, মানে রসুন আলাগের পর তাই লেগে 50 টাকা দাম, কয় লেগে 35, 36। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক কমছে। জি, ব্যাপক ব্যাপক না? অনেক অনেক কমে গেছে। আজকের বাজারে মূল্য তালিকা সর্বোচ্চ কত দেওয়া আছে? রসুনের মূল্য তালিকা সর্বোচ্চ কত দেওয়া আছে? রসুনের মূল্য আজ রসুন উপরে বিক্রি হয়েছে 40 টাকা, আর মোটা যেটা স্পেশাল বোর্ড সেটা 50-55 টাকা বিক্রি চলছে। জি, আজকে চলমান বাজারে। আজকে চলমান বাজার। আচ্ছা 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 আচ্ছা, মানে যে রসুনের বাজার হচ্ছে এটা। কাকা, এই যে পেঁয়াজ বিক্রি চলছে, এই যে পেঁয়াজ, ওটা মুড়িকাটা পেঁয়াজ।
কাকা এত ভালো মানের পেঁয়াজ কাকা? এটা ভালো মানের পেঁয়াজ, ঈশ্বরদীর পেঁয়াজ। ঈশ্বরদীর পেঁয়াজ না? জি। ঈশ্বরদীর পেঁয়াজ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে বিক্রি চলছে মুড়ি কাটা। মুড়ি কাটা ভালো বিক্রি হচ্ছে। মুড়ি কাটার বাজার আজকে মনে করেন 68 থেকে 70 টাকা, 72 টাকা, 73 টাকা উপর বাজার। আচ্ছা আচ্ছা, আর নিচের বাজার? নিচের বাজার হলো 67, 65, 68। আচ্ছা, আপনারা এই এলসি নিয়ে কি বলতে চান এই মুহূর্তে? এলসি বর্তমান আমাদের দেশে যে অপর্যাপ্ত পরিমাণ নতুন পেঁয়াজের আমদানি, এলসি যদি না আসে তাহলে আমাদের দেশের চাষিরা 2-4 টাকা পাবে। আর এলসি যদি অ্যাভেলেবল আমদানি হয় তাহলে তো ওই আপনার নতুন পেঁয়াজ লাগেও অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা এলসির উপর নির্ভরশীল না হয়ে দেশের উপর নির্ভরশীল হই। দেশের অবশ্যই দেশের উপর নির্ভরশীল হলে আমাদের দেশ বাঁচবে, দেশের জনগণ বাঁচবে, দেশের কৃষক বাঁচবে, সবাই বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কাকা, সর্বোচ্চ যে দাম বলেছেন এটা শুধু আজকের জন্য? জি, আজকের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সেই পরিচিত কাকার কাছ থেকে যতটুকু শুনতে পাচ্ছেন যে আসলে পেঁয়াজের কি অবস্থা ছিল, আমরা যদি সামনে দিয়ে যেতে একটু যাই, যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এদিকে কিন্তু পেঁয়াজের বস্তা কিন্তু সেলাই চলছে, পেঁয়াজের বস্তা কিন্তু সেলাই চলছে, এবং এই পেঁয়াজ কিন্তু আসলে মান ভালো। এবং এই যে নতুন আলু বাজার ধসে গেছে 45 টাকা থেকে 48 টাকার বাজার এখন ধসে গেছে একবারে। আর পুরাতন আলু যদি বলি, একেবারে বলতে গেলে যে 10 টাকা যে পানির বোতল আছে না, 10 টাকার পানির বোতল কিন্তু আছে, 10 টাকার পানির বোতল হচ্ছে এই পুরাতন আলু বাজার এত নির্মম পরিমাণ চলে গেছে। ব্যবসায়িকরা শুধু হতাশাগ্রস্ত এই আলু পেঁয়াজ নিয়ে। আর রসুন যদি বিক্রি হইতো তাহলে ব্যবসায়িকরা মনে ভরে যেতে পারতো। এই রসুন মার্কেটে বেচা বিক্রি হচ্ছে না। এই যে হাতিয়া বাণিজ্য থেকে আমাদের এই কিছুক্ষণ আগে ব্যবসায়ী বলছে 100 বস্তা, আমি আপনাদেরকে রসুনগুলো দেখাই। এই যে দেখেন, এই যে 100 বস্তার কাছাকাছি হবে, হয়তো কিছু বিক্রি হয়েছে। প্রায় আজকে 1 মাস ধরে বলেছিল এই রসুনের বাজার একেবারে অস্বাভাবিক ভাবে কমে গিয়েছে। এইভাবে চলতে থাকলে দেশের কৃষকরা বলছে পথে। এবং এই বড় রসুনের যে বীজ, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি, এই বড় রসুনের বীজ আমাদের দেশে সরকার যদি অনুযায়ী দিতে পারে, একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের দেশে কিন্তু এই বড় রসুনগুলো চলে, এই বড় রসুনগুলো আমাদের দেশে চলে। কিন্তু এই বড় রসুন বীজ যদি আমাদের গভর্নমেন্ট এবং যদি কৃষক হাতে তুলে দেয়, তাহলে কিন্তু আমাদের কৃষকের বড় রসুন ফলাইতে পারবে। এবং দেশের কৃষকের বার্তা অনুযায়ী যে বাংলাদেশের মাটি ভালো, অত্যন্ত ভালো, যে কোনো পণ্য যখন রোপণ করা তখন কিন্তু ফলন ভালো হয়। তার মানে বুঝেছে যে রসুনের ফলনটা কিন্তু ভালো হবে, তখন আমাদের চায়নার উপরে নির্ভরশীল হওয়া লাগবে না। চায়না রসুন দেশের বাজারগুলো আসলে দখল করে রেখেছে। এবং এই চায়না রসুনের বাজার আমরা যতটুকু পরিমাণ জানতে পারছি যে আগামী দিনে কিন্তু আসলে এই বছর থেকে কৃষকের কিন্তু ক্ষতির মুখোমুখি আরো পড়ার সম্ভাবনা থাকছে। এবং সাম্বাদ থেকে প্রতিদিনের আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এবং আমি আপনার সাথে সাব্বির খান, রাজধানীর সাম্বাদ থেকে আজকে সর্বশেষ বাজার আপডেট।